হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা ডিফারেন্ট টপিকে যেমন আপনাদের হুইস্ক বলছিল যে মানে Google বলছিল যে হুইস্ক এবং ইমেজ এফেক্টস ৩০ তারিখে বন্ধ হয়ে যাবে। ঠিক যেরকম বলছিল হুইস্ক আর ইমেজ এফেক্টস দুটোই বন্ধ হয়ে গেছে। ওনারা ওনাদের আরো একটা টুল আছে সেটা হচ্ছে ফ্লো যেটা আমরা প্রো অথবা অন্যান্য সাবস্ক্রিপশন দিয়ে ইউজ করি ভিডিওর ক্ষেত্রে। কিন্তু সেখানে ইমেজ বানানো যায় ফ্রিতে এবং ওইখানে ইমেজ ফ্রিতে বানালে কোনো অসুবিধা আছে কিনা, কমার্শিয়াল লাইসেন্সের ইস্যু আছে কিনা সব আমি দেখায় দেব। আপনারা অনেকে জেমিনিকে জিজ্ঞেস করেন, ChatGPT কে জিজ্ঞেস করেন। তারা ডিফারেন্ট দিবে। একেকজন এক রকমের দিবে। আপনার তো সেটাই বিশ্বাস করা উচিত যেটা Google বলে দিছে। Google যদি বলে দেয় যে আপনি ইউজ করতে পারবেন, আপনার কাছে কনটেন্টের ওনারশিপ আছে। তো ChatGPT কি বলল আর Gemini কি বলল, এটা কোনো কিছুই যায় আসে না আরকি। এখন চলেন আমরা যাই ফুল স্ক্রিনে চলে যাই। যাওয়ার পরে আমরা দেখি আসলে কিভাবে করা যায়, ফ্রিতে কোন মডেল ইউজ করা যাবে, এভরিথিং সবকিছু আমরা দেখব। আমরা চলে যাই ফুল স্ক্রিনে। তো এইখানে আসার পর আমি যদি কোনোভাবে এখানে লিখি হুইস্ক যদি লিখি আগের টুলটা আমাদের রিডাইরেক্ট করে পাঠায় দিবে ফ্লোতে। দেখবেন যে আমাদের ফ্লোতে পাঠায় দিছে। ঠিক আছে? আমরা ফ্লোতে পাঠায় দিই। আগে আমরা দেখি কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা। এরপরে আমাদের ইমেজ কি করে বানাতে হবে, তারপর এভরিথিং যা আছে আমরা দেখে নেব। ১ম এ আমরা আমাদের প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেখায় দিচ্ছি এটা হচ্ছে ১৫০ ক্রেডিট। মানে এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে? আমরা চলে যাই টার্মস অফ সার্ভিস এর ভিতরে। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আছে। কনটেন্ট ইন Google সার্ভিস এই একটা আছে। আরো নিচে গেলে পরে আপনি দেখবেন যে আরো অনেক কিছু লেখা আছে। আপনি কোন এই সার্ভিসটা কি কাজে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? যে পারমিশন টু ইউজ কনটেন্ট। এখানে লাইসেন্স দেখেন। ইওর কনটেন্ট রিমেইনস ইয়োরস। হুইচ মিনস ইউ ক্যান রিটেইন এনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মানে আপনার কনটেন্ট আপনারই। আপনি এই কনটেন্টের রাইটস আপনার কাছে রাখতে পারবেন। ঠিক আছে? দ্যাট ইউ হ্যাভ in your content. For example, you have intellectual property rights in the creative content you make such as reviews or write ঠিক আছে? এইখানে আপনাদের সবকিছু বলে দিছে যে আপনাদের প্রপার্টি যেটা মেইন জিনিসটা দরকার, আপনার ওনারশিপ দরকার। সো সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন। আপনি এই যে দেখবেন who is not covered আপনি এইগুলোতে কি করতে পারবেন না এবং স্কোপ এটা আপনি কি করতে পারবেন এবং রাইটস। ঠিক আছে? এখানে ওয়ার্লড ওয়াইড মিনস ইট ইস ভ্যালিড এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড মানে আপনি এইটা যেকোনো জায়গায় ওয়ার্ল্ডের যেকোনো জায়গায় ভ্যালিড হবে আপনার এই লাইসেন্স এবং নন এক্সক্লুসিভ এমন না যে আপনি কিছু জায়গায় ইউজ করতে পারবেন, কিছু জায়গায় পারবেন না অথবা Google এ কোনো কাজেই ব্যবহার করতে পারবেন, অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। যেমন আপনার Google এর রিভিউর ক্ষেত্রে Google এর বিভিন্ন অ্যাডস আছে সেখানে লাগে কনটেন্ট লাগে। এমন না যে আপনি শুধু সেইখানেই ব্যবহার করতে পারবেন এবং রয়্যালটি ফ্রি হুইচ মিনস দেয়ার আর নো মনিটারি ফিজ ইন দিস ফর দিস লাইসেন্স মানে এটা সম্পূর্ণ রয়্যালটি ফ্রি এর জন্য Google টা আপনার ৳১ পে করতে হবে না। ঠিক আছে? লাইসেন্সের জন্য এবং দ্য লাইসেন্স অ্যালাউস Google টু হোস্ট এই যে রিপ্রোডিউস, কমিউনিকেট, ইউজ ইউর কনটেন্ট। এই যে Google এইটা কিন্তু Google আপনার এই কনটেন্টটা ইউজ করে তাদের মডেল ট্রেনিং করতে পারবে এবং আপনাদের এই এটা দিয়ে রিপ্রোডিউস করতে পারবে কনটেন্ট। ঠিক আছে? এটা আপনাদের বলে দিছে এখানে বাকিটুক পড়ে নেবেন। যারা ইংলিশ না বুঝেন তারা এইটুক সম্পূর্ণ ট্রান্সলেটর দিয়ে সবকিছু করতে পারবেন না। তবে আপনারা এইটা দিয়ে মানে হার্মফুল কোনো কিছু করতে পারবেন না। এখানে লেখা আছে এই দেখছেন? ফিশিং, ক্রিয়েটিং ফেক অ্যাকাউন্টস, মিসলিডিং ইনটু তারপরে এখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং, এআই জেনারেটেড কনটেন্ট ইউজ করে বহুত কিছু করা যাবে না। সেগুলো এখানে সব লিস্টিং করে দিছে। ঠিক আছে? এরপর আরো যদি আপনার দরকার হয়, আপনি এইখানে যাবেন। এইখানে যেয়ে এইখানে নিচে আছে। আ উপরের দিকে একটু যাই। এইখানে কনটেন্ট ইন Google সার্ভিস। এখানে লেখছে সাম অফ ইউর সার্ভিস অ্যালাউড টু ক্রিয়েট জেনারেট কনটেন্ট Google ওন্ট ক্লেইম ওনারশিপ অফ দ্যাট কনটেন্ট। ঠিক আছে? এখানে কোন সার্ভিস আপনাদের আছে ওনাদের এবং আপনারা ক্রিয়েট করতে পারবেন কোন ইসের জন্য সবকিছু ইন টোটাল এর ভিতরে দেয়া আছে। ঠিক আছে? আপনাদের মোটামুটি যা দরকার এই যে ওইখানেই ছিল যা দরকার আপনি সব এইখানে টার্মস অফ সার্ভিস এ পেয়ে যাবেন যে Google AI দিয়ে। এটা Google AI নট Flow। ঠিক আছে? এটা Google AI ওভারঅল মানে আপনার Google এর যত টুলস আছে এই সব ক্ষেত্রে আপনার এই পলিসি এপ্লাই হবে। যে আপনার ফ্লোর জন্য একটা, হুইস্ক এর জন্য একটা এরকমের কোনো আলাদা কোনো নাই যে আপনি Google এ মানে হুইস্ক এর ইমেজ এই জায়গায় ইউজ করতে পারবেন না, কমার্শিয়াল লাইসেন্স নাই। ফ্লোর আছে এরকমের কোনো কিছু নাই। আর আপনার Nano Banana Pro বলেন, Nano Banana 2 বলেন, তারপর Imagen 4 বলেন, 3 বলেন, যাই বলেন না কেন, Imagen 4 Ultra বলেন না কেন, যত আছে মডেল সব Google এর। ঠিক আছে? এবং সব লাইসেন্স যেমন আপনি ফ্লোতে বলবেন যে ভাই আ Imagen 4 দিয়ে করতে পারবো? নাকি যদি বলে হ্যাঁ, তাহলে কি আমি ন্যানো বানান দিয়ে করতে পারবো? সব সেম। ঠিক আছে? এটার কোনো নাই। ঠিক আছে? আর আপনারা এখানে দেখবেন এখানে আসলে আমরা যদি নিউ প্রজেক্ট ক্রিয়েট করি
ক্রিয়েট করার পরে এখানে দেখবেন আছে ভিডিওর একটা অপশন আছে আর একটা আছে ইমেজের। আপনি ভিডিও যদি ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে ভিও 3.1 লাইট এটা যদি ইউজ করেন তাহলে আপনি 10টা ক্রেডিট ইউজ হবে এক জেনারেশনে। ঠিক আছে? হইলে পরে আমার আছে কি 150 ক্রেডিট আপনি ভিডিওর ক্ষেত্রে আপনি তাহলে এখানে মাত্র 10টা ভিডিও বানাইতে পারবেন। তো আপনার যদি 10টা অ্যাকাউন্ট থাকে আপনি ডেইলি 100 বার ভিডিও বানাইতে পারবেন। ঠিক আছে? মেইল। জাস্ট সোজা সিম্পল বিষয়। এইখানে আরো আছে, এখানে যেগুলো আছে দেখবেন ফার্স্ট আছে, ফার্স্টে 20 ক্রেডিট এবং কোয়ালিটিতে 100 ক্রেডিট। ঠিক আছে? আপনি লাইট দিয়ে করবেন কোনো ব্যাপার না। আবার ইমেজের ক্ষেত্রে বিভিন্ন মডেল আছে। দেখবেন জেনারেশন উইল ইউজ 0 ক্রেডিট মানে আপনার এখানে 10 ক্রেডিট থাকুক, 15 ক্রেডিট থাকুক আর 100 ক্রেডিট থাকুক, এর আসলেই কোনো কিছু যায় আসে না। ঠিক আছে? ন্যানো বানানা প্রো ক্ষেত্রেও যা, ন্যানো বানানা 2 এর ক্ষেত্রেও তাই, ন্যানো ইমাজিন 4 এর ক্ষেত্রেও তাই। কিন্তু ফ্রি অ্যাকাউন্টে লিমিটেশন আছে ন্যানো বানানা প্রোতে। আপনি কিছু জেনারেশনের পরে বলবে যে পরে আবার ট্রাই করতে। কিন্তু আপনি ইমাজিন 4 এর ক্ষেত্রে আমার যতদূর আমি জানি যে এটার থেকে আপনি এটা লিমিটেশন বেশি পাবেন। ঠিক আছে? আপনারা ইউজ করে দেখবেন কোনটা। আর আপনার কাছে যদি প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, কোনো সমস্যাই নেই। ঠিক আছে? আপনি এই দিয়ে আপনার ইচ্ছা মতন কনটেন্ট বানাতে পারবেন। দেখি কোন জায়গাতে কোনো প্রম্পট আনা যায় কিনা। আমরা নিজেরাই লিখে দিই। ঠিক আছে? সিম্পল একটা প্রম্পট লিখে আমরা দিয়ে দিই এবং আপনারা এখান থেকে সবগুলো রেশিওতে আগে যত ছিল না সবগুলো রেশিও এড হয়ে গেছে। অনেক আগেই এড হয়ে গেছে। আমরা এখান থেকে এখানে দিতে পারি কতগুলো বানাতে পারবেন ১ টা, ২ টো, ৩ টা। আপনার যেটা মন চায় আপনি সেটাই করতে পারবেন। কিন্তু আমাদের হুইস্কে যে সুবিধাটা ছিল আমরা এক ক্লিকেই সব ডাউনলোড করতে পারতাম। ঠিক আছে? আমরা এই একটা ক্যাট দিলাম। হেড অফ ইজ প্লেইং উইথ ক্যাট ইন গার্ডেন। ঠিক আছে? আমরা এটা দিলাম। আমরা ২-১ টা কনটেন্ট তৈরি করি। করে দেখি যে আমাদের আসলে কিভাবে ডাউনলোডের সিস্টেম এবং কি অপশন আছে আমাদের এবং আমরা একটা ন্যানো বানানা প্রো দিয়েও বানাই। ন্যানো বানানা প্রোতে কি অপশন আছে আমরা একটু দেখি। এইখানে যাই। তারপরে এইখানে আমরা দেখিয়ে দিতে পারি। এ বেজ woman is standing on a road behind commercial building. ওকে? এখান থেকে আমরা 4:3 দিয়ে বানাই। এইগুলো দেখবেন হয়ে গেছে। এখানে যে 3 ডট ক্লিক করলে আপনারা দেখবেন যে অন কি অরিজিনাল সাইজ। কিন্তু আমাদের ন্যানো বানানো যেটা প্রো হবে এইটার আমরা আপস্কেল করে এখান থেকে ডাউনলোড করাতে হবে। ঠিক আছে? আমার একটু ওয়েট করে এটা হওয়ার জন্য। আর চাইলে আপনার যদি এটা পছন্দ না হয় আপনি আর্কাইভে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে? তো পছন্দ হলো না আমি এটা ক্লিক করে আর্কাইভে ক্লিক করলাম এটা ডিলিট হয়ে যাবে। এইটার ক্ষেত্রে দেখবেন আমরা এখানে ডাউনলোডের ক্ষেত্রে আমরা এটা যদি আমার থাকে তাহলে আমি একদম 4K তে আপস্কেল করে নামাইতে পারবো। আর নাহলে আমি 2K তে এর থেকে 2K সাইজে আমরা এটাতে আপস্কেল করে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? কোনো ক্রেডিট ইউজ হবে না, 0 ক্রেডিট সেম। এখন আমরা যদি সব ইমেজ ধরেন এখানে আমরা 50 টা ইমেজ 100 টা ইমেজ বানালাম। বানানোর পর আমরা চাই যে একসাথে ডাউনলোড করব। তখন আপনি কি করবেন? এখানে 3 ডটে ক্লিক করবেন করে ডাউনলোড প্রজেক্ট। তখন আপনি কি হবে? এই প্রজেক্টে যতগুলো ইমেজ আছে, ভিডিও আছে, যাই থাকুক না কেন সব একটা আপনার জিপ আকারে এখানে ডাউনলোড হয়ে গেছে দেখেন। সবগুলো আমাদের জেপিজি এখানে যা ছিল আমাদের সব ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? তো আশা করি আপনাদের হইছে আপনারা বুঝতে পারছেন আপনাদের যে জিনিস দরকার ছিল লাইসেন্সের ব্যাপারে আমি ক্লিয়ার করে দিছি। কোন রেশিওতে বানাতে পারবেন, একসাথে ডাউনলোড করার সিস্টেম কি। তবে এক্সটেনশনটা আমি আপডেট করে দেব যাতে অটোমেশন করতে পারেন। তবে আপনার যদি ফ্রি অ্যাকাউন্ট থাকে অটোমেশনে এখানে হুইস্কের মতন কাজ হবে না। আপনি ২-১ টা মনে করেন ৫ টা, ১০ টা, ১৫ ২০ টা, ১০০ টা ক্রিয়েট করার পরে আপনার লিমিট করে দেবে। সো আমি বলব আপনি বাইসা ইমেজ ক্রিয়েট করেন, কোয়ালিটি কনটেন্ট বানান। কারণ অটোমেশন এআই ইমেজ এমনিই আপনাদের কম নিচ্ছে। তারপরে এটার র‍্যাংকিংও অনেক ডাউন করতেছে যত এআই অ্যাকাউন্ট আছে। আপনি ম্যানুয়াল কাজ করেন। আর এই যদি এআই দিয়ে করেনও কোয়ালিটি কনটেন্ট বানান। কারণ আপনি তো একসাথে ৩-৪ হাজার দিতে পারবেন না আগের মতো। তো এই নিয়ে এত প্যারা নেওয়ার কোনো লাভ নেই। আপনি একসাথে ৩০-৪০ হাজার ইমেজ বানায়ও যদি রাখেন, তাও আপনার মনে করেন যে দিতে ১২টা হয়ে যাবে। ঠিক আছে? সো আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে WhatsApp গ্রুপ আছে সেটাকে আমরা প্রাইভেসি ইস্যু বিভিন্ন কারণে আমরা ওটা অফ করে দেব ৬ দিন পরে। আমি টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ওই গ্রুপে জয়েন করবেন। ওখানে প্রাইভেসি ইস্যুও নাই। আপনার লিমিটেশনও বেশি মেম্বারে কারণ ১,০০০ এর বেশি মেম্বার হয়ে গেলে WhatsApp আর করে না। আমার ২ টো গ্রুপে প্রায় অবস্থা টাইট হয়ে গেছে। ঠিক আছে?
সবাইকে আল্লাহ হাফেজ। সবাই জয়েন করে নিবেন লিঙ্ক থেকে।